হায়ার সিসি বাইক সবার জন্য না, কিন্তু যারা হায়ার সিসির বাইক নিতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। বাংলাদেশের বাজারে কমিউটার সেগমেন্টের ভিতরে জিক্সার 250, FZ25, পালসার N250, 250 সেগমেন্টের ভিতরে কোন বাইকটি সেরা আজকে জানবো। তিনটি বাইকের ভিতরে কোন বাইকটি পারফরম্যান্স, লুক, মাইলেজ এবং রিসেল ভ্যালুর দিক থেকে এগিয়ে থাকবে সেটি জানবো। কোন বাইকটি হতে পারে আপনার জন্য সুইটেবল। শুরুতেই যদি তিনটা বাইকের ভিতরে পাওয়ারের কথা বলি, তাহলে তিনটা বাইকই মোটামুটি পাওয়ারের দিক থেকে অনেকটাই ভালো, তবে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে জিক্সার 250 এই বাইকটি। আপনি যদি 0 to 100 কাউন্ট করেন, তাছাড়া যদি আপনি টপ স্পিড কাউন্ট করেন, সব দিক থেকেই সুজুকি জিক্সার এই বাইকটি এগিয়ে থাকবে। এবার যদি কথা বলি তিনটা বাইকেরই ব্রেকিং সিস্টেমে, তো তিনটা বাইকে পেয়ে যাচ্ছেন ডুয়াল চ্যানেল ABS। তবে তিনটে বাইকের ভেতরে সবচাইতে ভালো যদি ব্রেকিং এর কথা বলেন, তাহলে আমি অবশ্যই বলবো পালসার N250। এখন আপনারা অনেকেই বলতে পারেন N250 তো চাকাগুলো অনেকটাই চিকন, তবে আমি পার্সোনালি যেহেতু বাইকগুলো রাইড করেছি সেহেতু আমি বলতে পারি আমার কাছে মনে হয়েছে যে এই তিনটি বাইকের ভেতরে পালসার N250 বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেকটাই ভালো। মাইলেজের কথায় আসলে 150 বাইকের তুলনায় এই 250 সিসির বাইকগুলোতে মাইলেজ কিন্তু তুলনামূলক কিছুটা কম পাবেন। তিনটি বাইকের ভিতরে আপনি যদি ভালো মাইলেজ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে FZ25 এ বাইকটির সাথে। এ বাইকটি থেকে আপনি এভারেজ 35 থেকে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন, কারণ এ বাইকটার টপ স্পিডও কম, এ বাইকটার পাওয়ারও কিছুটা কম, যার কারণে এ বাইকটা থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন। বিষয়টা যদি আসে কমফোর্টের, তো সেখানে কিন্তু অবশ্যই পিছিয়ে থাকবে বাজাজ N250। পার্সোনালি কোনো সময় যদি আপনি তিনটা বাইক একসাথে রাইড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে জিক্সার 250 এবং FZ250 এই দুইটি বাইকে আপনি খুবই ভালো কমফোর্ট পাবেন। আর আপনারা তো সবাই ভালো করেই জানেন, কমফোর্ট যেমনই হোক, লোগোতেই কিন্তু মানুষ প্রেমে পড়ে যায়। কথা যদি বলা হয় বাইক তিনটার কুলিং সিস্টেমে, তো তিনটা বাইকে কিন্তু ব্যবহার করা হয়েছে অয়েল কুল সিস্টেম। তবে তিনটা বাইকে অয়েল কুল সিস্টেম ব্যবহার করা হলেও এখানে ভিন্নতা পাচ্ছেন জিক্সার 250 বাইকে, কারণ জিক্সার 250 বাইকে তাদের নিজস্ব অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে বাকি দুইটি বাইকের যেতে অবশ্যই এ বাইকটি এগিয়ে থাকবে কুলিং সিস্টেমের দিক থেকে। আর এটি আপনাকে মানতেই হবে যে N250, FZ250 এই বাইকগুলো চাইতে জিক্সারের কুলিং সিস্টেমটা অনেকটাই বেটার। আপনার মনের ভিতরে আসতে পারে বাইকের আফটার সেল সার্ভিসের কথা। তো আফটার সেল সার্ভিস কিন্তু অনেকটাই ম্যাটার করে না যারা সিটিতে বা শহরে বাস করে, তবে মফস্বলে যারা থাকে তাদের জন্য আফটার সেল সার্ভিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে আপনার কাছে যদি আফটার সেল সার্ভিস গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তিনটা বাইকের ভিতরে সবচাইতে বেশি আফটার সেল সার্ভিস এবং গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ইয়ামাহাতে। এবার আসা যাক বাইক তিনটির দামে। বাইক তিনটি একই সিসির হলেও বাইক তিনটির দামে অনেকটাই পার্থক্য রয়েছে। পালসার N250 বাইকের দাম বাংলাদেশের বাজারে 3,40,000 টাকা। জিক্সার 250 দাম বাংলাদেশের বাজারে 4 লক্ষ টাকা, তবে তাদের অফার প্রাইস চলছে এখন 20,000 টাকা ছাড়ে। বাইকটির দাম 3,80,000 টাকা। FZ25 এ বাইকটির দাম বাংলাদেশের বাজারে 4,35,000 টাকা। দামের দিক থেকে এখানেও জিতে যাবে জিক্সার, তবে আপনাকে মানতেই হবে N250 চাইতে FZ25, জিক্সার 250 এই দুইটি বাইকই কিন্তু রাইডিং কমফোর্ট অনেকটাই ভালো। তবে যদি আপনি আবার দামের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে পালসার N250 কিন্তু তার দামের জায়গা হিসেবে বাইকটা কিন্তু অনেকটাই জোস। এবার যদি রিসেল ভ্যালুর দিকে আসেন, সেক্ষেত্রে রিসেল ভ্যালুর দিক থেকে অবশ্যই আপনি ভালো রিসেল ভ্যালু পাবেন FZ250, জিক্সার 250 এই দুইটি বাইক থেকে, কারণ এই দুইটি বাইকের রিসেল ভ্যালু এবং ব্র্যান্ড ভ্যালু দুইটাই ভালো। অন্যদিকে আপনি যদি পালসার N250 বাইকটি কেনার পরে 1-2 বছর ব্যবহার করে বিক্রি করতে যান, সেক্ষেত্রে আপনি ভালো একটা রিসেল ভ্যালু পাবেন না, যে রিসেল ভ্যালুটা আপনারা জিক্সার বা ইয়ামাহাতে পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা থেকে যায়, আপনি যদি ভ্যালু ফর মানি বাইক খুঁজেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেতে হবে N250 বাইকের সাথে। যে দামে, যে বিল কোয়ালিটির সাথে, যে টেকনোলজির সাথে, যে ফিচারের সাথে বাইকটি আপনাকে প্রোভাইড করছে, এই বাইকটিকে অবশ্যই আপনাকে বলতে হবে ভ্যালু ফর মানি বাইক। তো আপনি যদি বর্তমান সময়ে এসে বাংলাদেশের বাজার থেকে 250 সেগমেন্টের ভেতরে হায়ার সিসির কোনো বাইক আপনার ঘরে তুলতে চান, তাহলে আপনি কোন বাইকটি ঘরে তুলবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।